আমরা সবেমাত্র দক্ষিণায়ন বা সূর্যের দক্ষিণমুখী যাত্রায় প্রবেশ করলাম। যখন সূর্য ও পৃথিবীর মধ্যেকার সম্পর্কটা দক্ষিণী দশায় প্রবেশ করে, যোগের পরম্পরাতে এটাকে সাধনাপাদও বলা হয়, যার মানে এটাই নিজেকে প্রস্তুত করার জন্য সবচেয়ে ভালো সময়। এবং এই মাসের শেষে আসছে গুরু পূর্ণিমা। আজকাল প্রায় সব দিনই কারোর না কারোর নামে উৎসর্গীকৃত। পেট ফুড ডে আছে, বাবল বাথ ডে আছে, ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস ডেও আছে। অবশ্যই তাৎপর্য রাখে এমন নানান দিবস আছে। অবশ্যই এখন যোগ দিবসও আছে। কিন্তু এই সব শুরু হওয়ার আগে গুরুর জন্যও একটা দিন ছিল, which is the Guru Purnima. তার নাম গুরু পূর্ণিমা। দিনটা এই মাসের শেষে আসছে। দিনটা অত্যন্ত শক্তিশালী পূর্ণিমা বা পূর্ণচন্দ্রের রাত। কারণ এই দক্ষিণায়নের যে পরিবর্তনটা হচ্ছে, তাতে জলবিষুব আসা পর্যন্ত প্রথম 3টে পূর্ণিমার কিছু তাৎপর্য রয়েছে তাদের জন্যে, যারা নিজেকে নিয়ে কিছু অন্তরের কাজ করছেন। তো এই গুরু পূর্ণিমা আমাদের মনে করায় যে প্রথমবার অপরিমেয় সম্ভাবনা ও ক্ষমতা সম্পন্ন এক সত্তা এই দিনে প্রথমবার শিক্ষা দান করবেন বলে ঠিক করলেন। ওনার ইচ্ছে ছিল না, একরকম বাধ্যই করা হয়েছিল। আমি পুরো গল্পটায় আর ঢুকছি না এখন, কিন্তু ওনাকে একরকম বোকা বানানো হয়েছিল। সেই জন্যে বলেছিলাম কাজটা দুঃসাহসিক ছিল, তবে কোনোভাবে কাজ হয়। তো আজ আমরা এখানে পৃথিবীর এই দিকের অংশটাকে চিরকালই ডাকা হয়ে এসেছে কর্মভূমি নামে, যার মানে এই জায়গাটা নিজেকে তৈরি করার জায়গা, যেখানে আপনি নিজের ভাগ্য নিজের হাতে গড়তে পারেন। এমন নয় যে বিশ্বের অন্যান্য জায়গায় তা পারবেন না, আপনি পারবেন। শুধু এই যে এখানে কিছু প্রাকৃতিক শক্তি থাকায় অতিরিক্ত সাপোর্ট ও সুযোগ রয়েছে, যেটার সদ্ব্যবহার মানুষ করে এসেছেন হাজার হাজার বছর ধরে। আর কিছু পরিকাঠামো ও উপায় তৈরি করেছিলেন যার মাধ্যমে এটাকে আরো শক্তিশালী করা যায়। আর এই একই উদ্দেশ্যে অসাধারণ একটা উপায় গড়ার প্রচেষ্টায়, যা মানুষের বিবর্তন ঘটাবে, বা বলা যায় মানুষের বিবর্তনকে আরো দ্রুত করার উদ্দেশ্যে কেউ একজন ধ্যানলিঙ্গের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু উনি বেশ চালাক ছিলেন। উনি নিজে বানানোর চেষ্টা করেননি। আমার মনে হয় উনি একজন বোকা মানুষ খুঁজছিলেন, যে এইরকম কিছু একটা করতে রাজি হবে। আর উনি পেলেনও একজনকে। তারপর সব হলো। মুক্তি বেশ ভয়েরই, কারণ আপনি যে কারাগারে বন্দি থাকতে অভ্যস্ত, সেটারই দেওয়াল ভেঙে ফেলতে চাইছেন। যখন বলছি অভ্যস্ত, অভ্যেসটা একটা জন্মের নয়, গোটা বিবর্তন প্রক্রিয়ার সম্পূর্ণ স্মৃতিটাই এর মধ্যে রয়েছে। আপনার মস্তিষ্কের মধ্যে রেপটিলিয়ান ব্রেন বা সরীসৃপ মস্তিষ্ক নামক কিছু রয়েছে। এটাই আপনার মস্তিষ্কের সেই মাত্রা যা সবসময় একটা দেওয়াল তোলার চেষ্টা করে চলেছে, শুধু নিজের সিকিউরিটির চিন্তা।
আপনার মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্স নামের বাকি যে অংশটা আপনার মানুষ হওয়ার জন্য দায়ী, সেটা সবসময় আরও বিস্তার লাভ করতে চায়, নিজেকে আরও উন্নত সক্ষম করার উপায় খোঁজে। কিন্তু রেপটিলিয়ান ব্রেন সবসময় দেওয়ালের পেছনে নিজেকে সুরক্ষিত ও স্বচ্ছন্দে রাখার উপায় খোঁজে। তো সুরক্ষার খোঁজে আপনি নিজের বিবর্তনের প্রক্রিয়াকে দুর্বল করে তুলছেন। আপনার বোঝা দরকার যে যে দেওয়ালগুলো আমাদের সুরক্ষিত রাখছে সেগুলোই কিন্তু আমাদের বন্দীও করে রাখছে। গুরু পূর্ণিমা যে আসছে তার মানেই হল প্রথমবার, এই সর্বপ্রথমবার কেউ মানুষের জীবনে এই মাত্রাটা যোগ করল যে যদি ইচ্ছুক থাকেন তাহলে সমস্ত বাঁধন ভেঙে ফেলতে পারেন। এমনকি প্রকৃতির নিয়মের বাঁধনও, শুধু মনের বা আবেগের সীমাবদ্ধতার বাঁধনই নয়, এমনকি প্রকৃতি যে অস্তিত্বগত সীমা বেঁধে দিয়েছে সেই সবকেও ছাড়িয়ে যেতে পারেন। তাই গুরু পূর্ণিমা বা গুরুর প্রতি উৎসর্গীকৃত দিনটাকে মুক্তি দিবস হিসেবেও মনে রাখতে পারেন, কারণ এই দিনেই প্রথমবার মনুষ্য প্রজাতির সামনে মুক্তির সম্ভাবনাটা খুলে দেওয়া হয়েছিল।